আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফয়সাল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি গিভ উইথ ডিসেন্সি চ্যানেলে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। গত সপ্তাহে আমি মাধ্যম শব্দটিকে নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। এই সপ্তাহে আমরা মাধ্যম শব্দটিকে আরও গভীরভাবে জানার এবং বোঝার চেষ্টা করব এই আলোচনার মধ্যে দিয়ে। তবে এখানে আমি আপনাদের সর্বোচ্চ মনোযোগ আশা করছি, কারণ বিষয়টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ এই মাধ্যম শব্দটির মধ্যে একজন মানুষের জীবনের সফলতার মূল রহস্যটি লুকায়িত। আবার এই মাধ্যম শব্দটির ভিতরে একজন মানুষের ব্যর্থতার মূল রহস্যটি লুকায়িত। তার মানে যেহেতু এই শব্দের ভিতরেই একজন ব্যক্তির সফলতা বা ব্যর্থতা লুকায়িত, তার মানে এই শব্দটিকে মাধ্যম শব্দটিকে কোনোভাবে হালকাভাবে নেওয়া ঠিক হবে না যদি আমরা সত্যি সফল হতে চাই। কোনো সন্দেহ নেই, আপনি অবশ্যই জীবনে সফল হতে চান। এই জন্যই হয়তো আজকে আমার এই কথাগুলো আপনি শুনছেন। তাই আপনার এই ইচ্ছা শক্তিকে আমি আমার জায়গা থেকে অবশ্যই স্বাগতম জানাচ্ছি। আসুন আমরা মাধ্যম শব্দটিকে নিয়ে এবার আলোচনা শুরু করি। দেখুন, পৃথিবীতে যা কিছু আছে বা আমি যা কিছু ভোগ করছি বা আজকে আমার জীবন এতটা সহজ, এর পিছনে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখবেন প্রতিটা কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে সৃষ্টি হয়েছে। যেমন আমি গাড়ি বানাইনি কিন্তু আমি গাড়ি ব্যবহার করি। আমি মোবাইল বানাইনি কিন্তু আমি মোবাইলটা ব্যবহার করি। আমি মোবাইলের নেটওয়ার্কটা তৈরি করি নাই কিন্তু মোবাইলের নেটওয়ার্কটা আমি ব্যবহার করছি। আমি বাসায় যে রান্না করছি তেলটা, এই তেলটা আমি বানাইনি, হয়তো কোনো প্রতিষ্ঠান বানিয়েছে। তার মানে এই যে সুযোগ সুবিধাগুলো প্রতিটা হচ্ছে আমার বা আপনার জন্য মাধ্যম। আজকে আপনি যখন অসুস্থ হয়ে যান, আপনি কি করেন? একজন ডাক্তার কাছে চলে যান। কারণ আপনি জানেন যে আপনি ডাক্তারের উসিলাতে বা ডাক্তারের মাধ্যমে আপনি আপনার রোগের সমস্যার সমাধানটা আপনি করতে পারেন। যদি কোনো কারণে এই মাধ্যমকে আপনি গ্রহণ না করেন, তাহলে আপনার জন্যে সামনের দিনগুলোতে বা আপনার শারীরিক অবস্থা কেমন বাজে হতে পারে, এমনকি আপনাকে মৃত্যু পর্যন্ত এই রোগের কারণে আপনি হতে পারে। তো এই বিষয়টা জেনে বুঝেই কিন্তু আপনি ডাক্তারের কাছে যান, কারণ এখানে আপনার ডাক্তার আপনার মাধ্যম হিসেবে কাজ করছে। কোনো কারণে যদি ডাক্তার আপনাকে ট্রিটমেন্ট না করে বা পৃথিবীর কোনো ডাক্তার যদি বলে না আমরা আপনাকে ট্রিটমেন্ট করব না, আমরা আপনার চিকিৎসা করব না, তাহলে একবার ভাবুন আপনার অবস্থাটা ঠিক কেমন হবে। এই যে আপনি বাসা থেকে আপনি অনেক দূরত্ব অতিক্রম করেন বা ভ্রমণ করেন বা প্রয়োজনে এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছেন, যদি কোনো পরিবহনের মালিক বা পরিবহনের ব্যক্তিরা বলে যে আমরা আপনাকে নেব না, আপনি একটু একবার ভাবুন আপনার জীবনের অবস্থাটা কতটা মানে বাজে হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে এক স্থান থেকে আরেক স্থান যাওয়ার জন্য। আজকে আমাদের জীবন এত সহজ কেন? কারণ এই মাধ্যমগুলো। তাহলে আমাদের মাধ্যমের কারণে আজকে আমাদের জীবনটা সহজ। আজকে ইলেকট্রিক কথা বলি, আজকে মোবাইলের কথা বলি, আজকে কোনো একটা তথ্য নেবার জন্য বলি, বা আমি খুব দ্রুত কিছু জানতে চাচ্ছি, তাহলে আমি কিন্তু ইন্টারনেটের সহযোগিতা নিচ্ছি। তার মানে সকল কিছুর ভিতরেই আজকে আমার জীবনটা যে এত সহজ বা আপনার জীবনটা এত সহজ, এর পেছনের মূল কারণটা হচ্ছে মাধ্যম। এখন আমার দৃষ্টিতে মাধ্যম হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে প্রাকৃতিক মাধ্যম, আরেকটা হচ্ছে মানুষের তৈরি মাধ্যম, মানে কৃত্রিম মাধ্যম। তাহলে একটু চিন্তা করে দেখুন, আজকে আমি আপনি যে সুযোগ সুবিধা ভোগ করছি, এটা কোনো না কোনো মাধ্যমের কারণে, কোনো না কোনো মাধ্যমের কারণে আজকে আমাদের জীবনটা খুব সহজ। একটা হচ্ছে প্রাকৃতিক মাধ্যম, আরেকটা হচ্ছে মানুষের সৃষ্টির মাধ্যম। এই যে আমরা মোবাইল বলি, আমরা পরিবহন বলি বা ডাক্তার বলি, এটা হচ্ছে মানুষের সৃষ্টির একটা মাধ্যম। আর একটা প্রাকৃতিক মাধ্যমটা কি? যে আমরা পানি ব্যবহার করতেছি, অক্সিজেন ব্যবহার করতেছি, মানে আমরা অক্সিজেনের মাধ্যমে বেঁচে আছি, আমরা পানি খাবারের মাধ্যমে আমরা বেঁচে আছি, তাহলে এগুলো হলো প্রাকৃতিক মাধ্যম। তার মানে মাধ্যমের কারণে এখানে যে জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করতেছি, আমাদের জীবন আজকে যতটা সহজ, এর পিছনে কারণ হচ্ছে মাধ্যম। তাহলে মাধ্যম যদি আমাদের জীবনটাকে এতটা সহজ করতে পারে, তাহলে একবার একটু ভাবুন, এবার আপনি জীবনে সফল হতে চান, তাহলে আপনাকে আরেকটি মাধ্যম সৃষ্টি করতে হবে।
আরেকটি মাধ্যম সৃষ্টি করতে হবে মানে মানে আপনি জীবনে সফল হতে চান, এই মাধ্যমটা আপনাকে তৈরি করতে হবে। আর আপনি এখন যা ভোগ করছেন এটা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে, অথবা কোনো ব্যক্তি বা কোনো দেশ, কোনো সিস্টেম সৃষ্টি করেছে, যেটা মানুষের তৈরি মাধ্যম। এই জন্য আপনি সহজ জীবনযাপন করছেন। কিন্তু আপনি আপনার বর্তমান অবস্থান থেকে জীবনে সফল হবেন, এখানে আপনাকে মাধ্যমটা আপনাকে নিজেকে তৈরি করতে হবে। আর মাধ্যমকে তৈরি করতে হলে মাধ্যমটা আসলে কি, মাধ্যমটা কেমন হয়, মাধ্যম বলতে কি বোঝায়, এই এর ভিতরে একটু প্রত্যেকটা বিষয়কে আপনাকে ভালোভাবে বুঝতে হবে। কারণ আপনি যদি জীবনে সত্যিই সফলতা চান, এখন সফলতা বলতে আমি এটা বলছি না যে আপনি আজকে আপনার পকেটে টাকা নাই, কিন্তু আমি এইটা বলতেছি না যে আপনার পকেটে কালকে থেকে 1 কোটি টাকা আসবে। আমি সফলতা বলতে বোঝাচ্ছি যে আপনি আপনার জায়গা থেকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এমন একটা অবস্থানে আছেন যেখানে আপনাকে মাথা উঁচু করে বাঁচতে সাহায্য করছে, অথবা মাথা উঁচু করে আপনি বাঁচতে পারছেন অনায়াসে। আপনাকে টাকার জন্য টেনশন করতে হচ্ছে না, আপনাকে কারো অপমানের ভয় অপমানের জন্য ভয় পেতে হচ্ছে না। আপনি সম্মানের সাথে বেঁচে আছেন, একটা ভালো একটা পেশা আছে, ভালো একটা একটা জায়গাতে ইনকাম আসছে, আপনি আপনার পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আপনি ভালো আছেন এবং ভালোভাবে চলতে পারতেছেন, আপনার একটা ব্যক্তিত্ব নিয়ে চলতে পারতেছেন। এইটুক যদি অবস্থান হয় তাহলে এটাই কিন্তু যথেষ্ট। কিন্তু এই শূন্য লেভেল থেকে, আজকের এই জীবনের বাজে লেভেল থেকে আপনি যদি আগামী দিনে ভালো একটা লেভেলে যেতে চান, ভালো একটা পর্যায়ে যেতে চান, তাহলে আপনাকে মাধ্যম সম্পর্কে অবশ্যই জানতে হবে। কারণ আপনার এই মাধ্যম শব্দের ভিতরেই আপনার জীবনের সফলতা লুকায়িত। তো আজকে আমি আলোচনার ভিতরে মাধ্যম শব্দটির গুরুত্বটা আমি আপনাদের সামনে আমার জায়গা থেকে বোঝানোর চেষ্টা করেছি। আগামী পর্বে এই মাধ্যম শব্দটার কি কি জিনিস গ্রহণ করলে পরে আপনি মাধ্যম শব্দগুলোকে ব্যবহার করতে পারবেন, অথবা কি কাজ করলে পরে আপনি মাধ্যমের ভিতরে লুকায়িত বিষয়গুলোকে আপনি শিখতে পারবেন, আমি প্রতিটা বিষয় আপনাদের জন্য খুব সহজভাবেই আমি আপনাদের সামনে আমার কথাগুলো প্রেজেন্ট করব, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও আসসালামু আলাইকুম।